যে মহানবীর পাশে মা খাদিজা সম্পদ নিয়ে না দাঁড়াইলে ইসলাম জিন্দা থাকতো না। করে গিলাপে আগুন দেওয়া কার সুন্নত? এক উম্মত করতে পারি ওয়ালা ইয়াসালুনা মুখতালাফি, না না আমি কখনোই করি না ইখতিলাফ করার জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহ পরীক্ষা করার জন্য রাইখা দেয়, ভাগে ভাগে ভাগ কইরা। আল্লাহ ইচ্ছা করলে এক মুহূর্তের মধ্যে ওয়ালাউ শা রাব্বুকুম লাযারান্নাসা উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালা ইয়াজালুনা মুখতালাফি, আমি আল্লাহ যদি ইচ্ছা করি এক মুহূর্তের মধ্যে সমস্ত জগতের মানুষগুলাকে মুসলমান করে ফেলতে পারি, এক উম্মত করে ফেলতে পারি, কিন্তু কখনোই না, না না আমি ভাগে ভাগে রাখিয়া দেই পরীক্ষা করার জন্য। আমরা সবাই পরীক্ষার্থী। রসুলের সম্পদ মাইরা খাইলে আল্লাহ সূরা নাজিল করে, রসুলরে কষ্ট দিলে আল্লাহ সূরা নাজিল করে, রসুলরে যদি কেউ জাদুগির কয় আল্লাহ সূরা আয়াত নাজিল করে। তোমাদের সাহেব সে জাদুগ্রস্ত নয়, তোমাদের সাহেব ওমা সাহিবুকুম বিমাজনুনিন, তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, তোমাদের সাহেব পাগল নয়, সাহেব রসুল। এর জন্য বাবা রে, রসুল বুঝেন, অলি বুঝেন। এরা সারা জীবন রসুলের বিরোধিতা করছে, অলির বিরোধিতা করছে। এতিম হইল আল্লাহর অলিরা। যারা এতিম কাকে বলে? যে নফস দুনিয়া থেকে মুখ ফিরায় নিছে, দুনিয়া থেকে, দুনিয়ার ক্ষমতা সয় সম্পদ থেকে মুখ ফিরায় নিছে, আল্লাহর মহানূরের মাঝে ফানা হয়ে গেছে সেই এতিম। এই এতিমকে আল্লাহ সাহায্য করার কথা কইছে। ওই যে রাস্তায় খাড়ায় রয়েছে, ওই যে ইয়ের মধ্যে একটা জায়গায় বই, হ্যাঁ গো না, আল্লাহর ওলি এতিম। এই এতিমকে খাবার দিতে বলছে, এতিমকে সাহায্য সহযোগিতা করতে বলছে। যাও আমার ওলি যে, তাকে ধন সম্পদ তার কদমে লুটাই দেওয়া হ, তার সেবা কইরা হ, তারে খাওয়ায়া হ, তারে পোশাক দেওয়া হ। এগুলো হইলো আল্লাহর হুকুম, আল্লাহ রসুল্লে। এর জন্য সাহাবায়ে কেরাম তাদের সম্পদ দিয়া দিছে, তাদের পোশাক দিয়া দিছে, তাদের জীবন দিয়া দিছে, সব দিয়া দিছে। ও বাবা, এতিমকে সাহায্য না কইরা অনেক মেজাজি এতিমের পিছে ছুটলে অনেদি যারা নিয়ে এতিমখানা খুলে বসে হেরা গাড়ি লয়ে ঘুরে। কিরে এতিমখানা খুলছেন আপনি, আপনি থাকবেন সবচেয়ে বড় কাঙ্গালি। আপনার ভাই বিল্ডিং উঠে কেমনি? কারণ আপনি তো এগো আনছেন, এগো খাওয়াইবেন, খাওয়াইতে হয়তো শেষ হয়ে যাবেন না, আপনি দিমুটাতে যাওয়েন। কি গো, আমরা মসজিদের কারবার জানি, মাদ্রাসা কারবার জানি, কারণ এই ঘরানার মানুষ। 5 কোটি টাকা যদি মসজিদের ফান্ডে থাকে, সভাপতি, সেক্রেটারি আর কেশিয়ার অনেলে মারামারি লেগে যায়। কেন? এই 3 জনে মিলা ওই টাকা দেয়, ব্যবসা বাণিজ্য করে আঙ্গুল ফেলা বট গাছ হয়। টাকা মাইরা খায় না, পরে আবার দিয়া দেয়, কিন্তু বিনা সুদে বিনা লাভে টাকাটা তো পাইল। জায়গা কিনা হালায় ঢাকা শহরে, কিনা দানাদান বাড়ি খাড়া করাই দিছে। একটা পোলা কোনো মতো সৌদি পাঠায়, কৌশল করে কয় পোলা মাসে 5 লাখ টাকা বেতন পায়। কয় কি বাবা বেছে নাকি? হ্যাঁ, 5 লাখ টাকা বেতন পায়, কি চাকরি করে? আসলে না, এখানকার মাল ওখানে নিয়ে আগে একটা প্লট কিনে, কারণ হেজানে 20 বছরের মধ্যে কেউ ওই মসজিদের আর সভাপতি সেক্রেটারি হয়ে পারবো না, আমি থাকুন। 20 বছরের মধ্যে আস্তে আস্তে টাকা দিয়ে দিব। আমরা এই হিস্টোরি দেখছি, নাম কই তুমি একবারই, আমরা মানুষ চিনি। পাগল খেপায় লাভ নাই। আমরা জানি কয়েকশো কোটি টাকা থাকে বড় বড় মসজিদ মাদ্রাসাগুলায়, দরবারগুলোর মধ্যে কোটি কোটি টাকা থাকে, থাকে না? ফকিরের সম্পদ থাকে, ফকিরের সম্পদ সব ট্রাস্টের জন্য, জনগণের জন্য। বাবা জাহাঙ্গীরের বাড়ি যায় দেহগা, এই 8 তলা বিল্ডিং সব খাইলা, যে যেমনি ছায়া হইবার লইছে, খাইবার লইছে, বইবার লইছে, কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, টিকিট লাগে না, কিচ্ছু লাগে না, ফুল ফ্রি স্টুডেন্টশিপ। আবার হে নরসিংদী নৌকা ঘাটা স্কুলে যাইবেন, ফুল ফ্রি, 4 আনা পয়সা দেওয়ার লাগে না, নিজের খাওয়ানোর টাকা লইয়া যায় সাধনা কইরা হ, 5 টাকা দেওয়ার লাগবো না। আর যদি টাকা না থাকে, যায় পায়ে পড়ো যে দয়াল সাধনা করবার চাই, টাকার অভাবে করা পারি না, দয়াল কয় যা আমি দিমুনি তুই কর। এলে বাবা জাহাঙ্গীর বিশ্ব ওলি নাম দেওয়া পারলো না, ফকুরনি দরবার শরীফ নাম দিল। কারণ আমরা সব ফকুরনি বাসার দরবারে যা হাদি রয়েছি, বাসারে আমরা চুষতে চুষতে আস্তে একদম সম্পদ ছাড়া করে দিয়েছি। মহানবীরে পাইছিল আরবের মরুভূমির এরা, টাঙ্গালেরা। মহানবীর স্ত্রী জাজিরাতুল আরবের সেরাদনী মা খাদিজা, তার সম্পদে বেইসা উটের জুল আর রুটি খাইতে খাইতে রসুলের কন্যা মা ফাতেমা স্বামী মাওলা আলী ইহুদির বাগানে পানি টানছে খেজুরের বিনিময়, কর্ম করে খাইছে। রসুলের কন্যা 1 শতক জায়গা পায় নাই। রসুলের কন্যাকে একটি বাঙাল লেখা দিয়ে গেছিল তার মা খাদিজা এবং রসুল দুইজনেই। মা খাদিজা মহানবীরে দিছে, মহানবী মা ফাতেমাকে দিছে, যে এইটা তোমার মায়ের হক, মায়ের থেকে পাইছে। সেই পদকটাকেও আবু বকর সিদ্দিক বাজেয়াপ্ত করে লয়ে গেছে। তো রসুলের কন্যার সম্পত্তি বাজেয়াপ্ত করে লয়ে যান আপনারা, একটা কন্যা। আবার আপনারাই সূরা নেসার মধ্যে সম্পদ বন্টনের হিস্সা রাখছেন।
আবার হাদিস লাগাই দিচ্ছেন রসুলের সম্পদ জনগণের জন্য। হ্যাঁ, ওনার মেয়ে কোনো সম্পদ পাবে না, ওনার সন্তান নাই, ওনার মেয়েরা সম্পদ পায় না। তাহলে কোন সূরা নিসার মধ্যে মেয়েদের সম্পদ বন্টনের এই ভাগের হিসাব রাখছেন কেন? সাংঘর্ষিক হয়ে গেল না? রসুলের কন্যা যদি সম্পদ না পায় বাজেয়াপ্ত করে নেন, কোরআনের আয়াত দেখান সূরা নিসায় মেয়েরা যে বাপের মায়ের থেকে সম্পদ পাইবো এই অংশ রাখছেন কেন? অনেক কথা আছে যেগুলা সত্যেরও সত্য গোপন করে রাখছে এই হতভাগা মুসলমান জাতি। এরা বুঝতে পারে না এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে আল্লাহর রসুলের পরিবারকে এত নির্যাতন করছে যেইটা ধারণার বাইরে। আল্লাহর রসুলের পরিবারের একটা ব্যক্তিকে তাহারা এই ন্যাচারাল পরিবেশে ইন্তেকাল করতে দেয় নাই, সবাইকে খুন করছে, সবাইকে খুন করছে। এবং পৃথিবীতে প্রতিটা বড় বড় ওলি আল্লাহরে সব সময় কষ্ট দিছে এই জালেমের দলেরা। কারণ তারা জানে আলে রসুল যদি সমাজে থাকে তা গো রাজত্ব করা চলবো না, আলে রসুল যদি থাকে রাজত্ব চলবো না। এই জন্য দেখবেন সমাজের মধ্যে অলিগো বিরোধিতা করে সবচেয়ে বেশি দুইটা শ্রেণী, একটা হলো ধনী শ্রেণী আর একটা হলো মোল্লা শ্রেণী। এই দুইটা শ্রেণী কেন? ধনীরা, কারণ অলি সত্য কথা কয়, অলির কথা অনুযায়ী ধনী তার ধনী থাকা পারে না। আর অলি যদি স্বীকার করে তাহলে মোল্লাগিরি চলে না। কেউ মোল্লার কাছে যাইব না, অলির কাছে যাইব, এর লেগে অলিরে বন্ড বানান লাগবো, যায় না বন্ড। কিন্তু অলির কর্ম যায় দেখেন সব মানব সেবা। সে নিজে আঘাত খায়, কাউরে আঘাত করে না, সে কারো মাহফিল যায় বন্ধ করে না, সে কারো বাড়িতে যে আগুন লাগায় না। একটা অলি জগতে দেখাইতে পারবেন যে কেউ বাড়িতে আগুন লাগাইছে? আর আমি হাজার হাজার মৌলবী দেয় পারুম যে কেউ মানুষের বাজ্যা আগুন লাগাইছে, অলির বাজ্যা আগুন লাগাইছে, মাজার ভাঙছে, দেয় পারুম। এটা হলো হিন্দার সুন্নত, মাজার ভাঙ্গা। মাজার ভাঙ্গে কে? হিন্দায়। মা আমেনার মাজার ভাঙছে হিন্দায়, মাজার খুঁজছে হিন্দায়, মবিয়ার মায়। কাবা ঘরে গিলাপে আগুন দেওয়া কার সুন্নত? এজিদের। কাবা ঘরে গিলাপে আগুন দেওয়া কার সুন্নত? এজিদের। আর কাবাকে রক্ষা করা কার সুন্নত? মাওলা মুহাম্মদের, মাওলা আলীর, মাওলা হাসান হুসাইনের। এই জন্য ওই আরবের ভূখণ্ডে যে পর্যন্ত সুন্নিরা ছিল সেই পর্যন্ত আরবে আলে রসুলদের মাজারগুলো ঠিক ছিল। এই যখন ওহাবি আইলো 1923 সালে, একদিনে জান্নাতুল মাওয়া জান্নাতুল বাকিতে বুলডোজার দিয়া সমস্ত মাজারগুলা ভাঙলো। হতভাগা মুসলমান জাতি তারা মা খাদিজার মাজারটা বুলডোজার ভাঙছে, মা খাদিজার মাজারটা বুলডোজার দিয়া ভাঙছে। ও কেউ তো দেখলাম না এই মৌলবীরা এত কোরআন হাদিস জাননেওয়ালারা আন্দোলন করতে। কে অধিকার দিল? মহানবীর চাচা মাওলা আলীর বাবা যে মহানবীকে পাইলা লাইলা বড় করছে। আরে মহানবী না থাকলে ইসলাম থাকতো, কোরআন থাকতো, মসজিদ থাকতো, মাদ্রাসা থাকতো, এই শরীয়ত থাকতো, এই কিচ্ছু থাকতো না। তোমাকে পীরগিরি থাকতো, কিচ্ছু থাকতো না। সেই মহানবীরে যে পাইলা লাইলা বড় করছে তিনি হলো মহানবীর চাচা মাওলা আলীর বাবা ইমাম আবু তালেব। তার মাজারটাও বুলডোজার দা ভাঙছে। যে মহানবীর পাশে মা খাদিজা সম্পদ নিয়ে না দাঁড়াইলে এই ইসলাম জিন্দা থাকতো না, এই ইসলাম প্রচার হইতো না, করতে পারতো না আল্লাহর হাবিব। সব দিকে সাপোর্ট দিছে মা খাদিজা, সেই মা খাদিজার মাজারটা ভাঙছে।